দখলদার ইসরায়েলি সেনাদের সামরিক অভিযানে নরকে পরিণত হয়েছে গাজা উপত্যকা। পরিবার ও স্বজনদের হারিয়ে নিঃস্ব ফিলিস্তিনিরা। শুক্রবারও উপত্যকার একাধিক স্থানে স্থল অভিযান চালায় নেতানিয়াহুর সেনারা। কেড়ে নেয় বহু গাজাবাসীর প্রাণ। দক্ষিণাঞ্চলীয় রাফা ও উত্তরাঞ্চলীয় এলাকা জিকিমে অবস্থিত ত্রাণ কেন্দ্র ভেসে যায় খাবারের খোঁজে যাওয়া ফিলিস্তিনিদের রক্তে। কেরেম সালেমেও বর্বর আইডিএফ সেনারা বন্দুকে সাইলেন্সার ব্যবহার করে ত্রাণ প্রার্থীদের উপর গুলি ছুড়ছে বলে জানায় জাতিসংঘের মানবাধিকার কর্মী। নেতানিয়াহু বাহিনীর বন্দুকের গুলিতে এদিন প্রাণ যায় 12 বছরের এক শিশুর। ঠিক এ সময় ইসরায়েলি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে নিয়ে গাজা উপত্যকা পরিদর্শনে যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। 5 ঘন্টার সফরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডসেও যান তিনি, যেখানে ত্রাণ সংগ্রহে গিয়ে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়। তবে গাজায় ত্রাণ সহায়তার পরিমাণ নির্ধারণে সফরটি গুরুত্বপূর্ণ বলছেন ডোনাল্ড ট্রাম্প। উইটকফ নানা পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছে, বিশেষ করে খাদ্য সরবরাহ নিয়ে। কিভাবে সবার মুখে খাবার তুলে দেওয়া যায়, আমরা সেই লক্ষ্যেই কাজ করতে চাই। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে আবারও পূর্ণমাত্রার আগ্রাসন চলবে বলে হুমকি দিয়েছে আইডিএফ প্রধান ইয়ামাল জামির। অন্যদিকে উপত্যকার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে ইসরায়েলি বসতি স্থাপনের কথা জানায় ইসরায়েলি মন্ত্রী বেন গাবির। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের অবসানের দাবিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র সংগঠন হামাস। আগামী শুক্র, শনি ও রবিবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে সংস্থাটি। আইডিএফ গাজা না ছাড়লে প্রতিরোধ চলবে বলেও জানায় হামাস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।